আমার জন্মদিনের ঠিক 3 দিন পরেই আমার স্বামীর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। তো জন্মদিনে সেরকম কোনো প্ল্যানিং ছিল না বলে আমি ভাবলাম যেহেতু ঘরে একটু কেক এনে একটু খাওয়া যায়, জন্মদিন মানে তো একটু ভালো মন্দ খাবো, তাই ভেবে 2টো পেস্ট্রি নিয়ে চলে এসেছি। ভাবলাম একসাথে বসে খাবো আনন্দ করে। আর আমি রান্নাবান্না করেছি। রান্নাবান্নার সাথে সাথে আমি ওর জন্য লুচি আর পায়েস বানিয়েছি। ও লুচি আর পায়েস দিয়ে খেতে অনেকটা ভালো পায়, তাই আমি ভাবলাম আজকে যেহেতু ওর জন্মদিন তাহলে মিষ্টি কিছু বানিয়ে দেবো। আর ও অনেকটা মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু আমার এত কিছু ভালো লাগে না, অল্প স্বল্প ওর সাথে সাথে আমি খেয়ে নিই। প্লেটে রেডি করে নিয়ে অনেকগুলো ফটোশুটও উঠে নিলাম দুজনে মিলেই। তারপর আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাচ্ছে সাথে সাথে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, তা নিয়ে ও হাসছিল। তারপরে ও আমাকে খাইয়ে দিচ্ছিল, দুজন মিলে খাওয়া দাওয়া করলাম। কেক আসলে আমি বেশি খেতে পারি না, কিন্তু ও আমাকে জবরদস্তি মানে কি বলবো জোরদার করেই খাইয়ে দিচ্ছে। আমি এটা ভালোবাসি না, তারপর আমার খাওয়াচ্ছে। তারপরে দেখো দই, মিষ্টি দই, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কার না ভালো লাগে। আমার তো অনেক অনেক পছন্দের। কেকটা ওর যত পছন্দ, আমার ঠিক তাই দইটা, মিষ্টি দইটা আমার অনেক পছন্দ। তো মিষ্টি দইটাও এনেছিলাম, আমি আনিনি, মিষ্টি দইটা ও নিয়ে চলে এসেছিলো। তো ও আমাকে খাইয়ে দিচ্ছিলো, কিন্তু দেখো না আমি যে কিছু দেখাই যাচ্ছে না ওটা নাকি আমাকে খাইয়ে দেবে। আমি বললাম না বাবা, এইভাবে খাওয়াতে হয়, এতটুকু উঠিয়ে খাওয়াতে হয়, ওই একটু করে আমি খাবো না। তারপরে শেষ পর্যন্ত দিলেও, কিন্তু তাও জবরদস্তি করে খেতে হলো। তো কেক খেলাম, দই টই খেলাম, তারপর আমরা খাওয়া দাওয়া মানে একটু সময় ওয়েট করে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। যদিও আমি খাওয়ার সময় ভিডিওগুলো বানাতে ভুলে গেছি, তো চলো কোনো ব্যাপার না। আজকে আমার স্বামীর জন্মদিন, তো সবাই আশীর্বাদ করবেন ওকে যেন ও খুব ভালো সুস্থ থাকে। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।